আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন এটিএন বাংলার পর্দায় দেশের সর্ববৃহৎ ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত সেরাদের সেরা। অদম্য প্রতিভার সন্ধানে গ্র্যান্ড ফিনালে পর্বটি উপস্থাপনার জন্য আলোকিত এই মঞ্চে আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম টুটুলকে। আল্লাহর নামে সুর তুলে যায় হই যে মাতোয়ারা। দেখে নিচ্ছি আমাদের এই গ্র্যান্ড ফিনালের সেই সেরা 5 জন প্রতিযোগীকে আমাদের এই মঞ্চে। আল্লাহর নামে সুর তুলে যায়। দর্শক, গ্র্যান্ড ফিনালের এই মঞ্চে পেয়ে গেছি আমরা আমাদের সেরা 5 জন প্রতিযোগীকে। আসিম বিন নুরুল ইসলাম, তোমার জন্য প্রথম প্রশ্ন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতু হুরুম। এখানে যে আরবাআতু হুরুম বলেছে, এতে কি বোঝানো হয়েছে? আরবাআতুল হুরুম দ্বারা 4 মাস, যেগুলো হারাম মাস, এগুলো বোঝানো হয়েছে। এই 4 মাস কি কি? 4 মাস হচ্ছে রজব, শাওয়াল, রজব, যুলকাদা, যুলহিজ্জাহ, মুহররম। মাশাআল্লাহ, জবাব সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন। মাজারে শায়িত মৃত ব্যক্তির কাছে কোনো কিছু প্রার্থনা করা ইসলামে কোন ধরনের আমল হিসাবে বিবেচিত? এটি শিরক হিসাবে গণ্য হবে। উত্তরটি আমরা সঠিক হিসেবে ধরে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। আমি একটা আয়াত পাঠ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসান ওয়া আনবাতাহা নাবাতান হাসানা। অর্থ হলো এই যে, সুতরাং তার প্রতিপালক তাকে উত্তমভাবে কবুল করলেন এবং তাকে উৎকৃষ্ট পন্থায় প্রতিপালন করলেন। যে এখানে কাকে কবুল করা হয়েছে এবং তাকে কিভাবে প্রতিপালন করা হয়েছে? এখানে হযরত মারিয়াম আলাইহিস সালামের প্রতিপালনের কথা বলা হয়েছে এবং তাকে উৎকৃষ্টভাবে একজন নবীর তত্ত্বাবধানে পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা যেভাবে বলছেন, উৎকৃষ্ট ইসলামী জীবন ব্যবস্থার উপরে তাকে প্রতিপালন করা হয়েছে। তার নাম কি যিনি প্রতিপালন করেছেন? হযরত জাকারিয়া আলাইহিস সালাম। অভিনন্দন, উত্তর সঠিক হয়েছে। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন। আমরা বলি সাহাবা এবং জানি সাহাবা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈমান অবস্থায় যারা দেখা সাক্ষাৎ করেছেন এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাদেরকে সাহাবী বলা হয়। তোমাকে অনেক অভিনন্দন, আলহামদুলিল্লাহ, উত্তর সঠিক হয়েছে। মুশাররফ হোসেনের জন্য দুটো প্রশ্ন আমার কাছে। প্রথম প্রশ্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। বস্তুত তিনি তাকে আরও একবার দেখেছেন সিদরাতুল মুনতাহার কাছে। এখানে কে কাকে দেখেছেন এবং সেই সময়টা কখন ছিল, কোথায় ছিল? এই আয়াতের মধ্যে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় সিদরাতুল মুনতাহার নিকট হযরত জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন। আহসান্ত জামিল জিদ্দান, উত্তর সঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন, বিধবা মহিলা স্বামীর মৃত্যুর পর কতকাল এবং কিভাবে ইদ্যত পালন করবেন? স্বামীর মৃত্যুর পর বিধবা মহিলা যদি গর্ভবতী হয় তাহলে তার ইদ্যত হচ্ছে সন্তান প্রসবের দ্বারাই তার ইদ্যত পরিপূর্ণ হয়ে যাবে। আর যদি গর্ভবতী না হয় তাহলে তার ইদ্যত 4 মাস 10 দিন। আহসান্ত জামিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সঠিক হয়েছে, তোমাকে অভিনন্দন। তোমার জন্য প্রথম প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। তোমার জন্য প্রশ্ন হলো, এই আয়াতটি নাজিলের প্রেক্ষাপট কি? এই আয়াতের প্রেক্ষাপট হলো বিদায় হজে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদকে নিষিদ্ধ করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনও একাধিক আয়াত সূরাতুল বাকারার একাধিক আয়াত আগে পরে নাজিল করে নিষিদ্ধ করেছেন। তোমার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হলো, উহুদ যুদ্ধের সময় মক্কার মুশরিকরা সুদ নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল, আর সে সময় কোনো কোনো মুসলিমের মনেও এমন চিন্তা আসে যে উহুদ যুদ্ধের প্রস্তুতির জন্য তারা এই পদ্ধতি অবলম্বন করতে পারে, আর এই প্রেক্ষাপটেই এই আয়াতটি নাজিল হয়। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন, রিদ্দা বা ধর্মত্যাগের ফিতনা দূর করার জন্য খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়জন নেতার নেতৃত্বে বাহিনী পাঠিয়েছিলেন? 11 জন নেতা।
উত্তর একদম সঠিক হয়েছে, তোমাকে আন্তরিক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। প্রথম প্রশ্ন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين। তোমার জন্য প্রশ্ন হচ্ছে এই আয়াত থেকে শিক্ষণীয় বিষয় কি এবং এই আয়াতের সাথে সম্পর্কিত গোত্রের নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বিশেষ একটি শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সেটি হলো আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সংবাদ পৌঁছে, এই সংবাদের অনুযায়ী কোনো পদক্ষেপ নেওয়া অথবা এই সংবাদ প্রচার করার ক্ষেত্রে সম্পূর্ণ ইয়াকিন জন্ম নেওয়ার আগ পর্যন্ত আমরা সেটির কোনো সিদ্ধান্ত দিব না এবং সেই অনুযায়ী কোনো পদক্ষেপ নিব না। সম্প্রদায়ের নাম কি এই আয়াতে? জুহাইনা গোত্রের সাথে তোমার প্রথম অংশের উত্তর সঠিক হয়েছে, কিন্তু দ্বিতীয় অংশের উত্তর ভুল। মূলত এখানে বনু মুস্তালিকের সাথে। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সিরিয়া সফরে একজন ইহুদি ধর্মযাজক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন। আমার প্রশ্ন হচ্ছে তার নাম কি? তার প্রকৃত নাম ছিল জার্জিস, আর বুহাইরা রাহিব ছিল তার নাম। তোমার দ্বিতীয় উত্তরটি সঠিক হয়েছে। প্রিয় পরিচালক, আপনি কথা বলবেন। আলহামদুলিল্লাহ, প্রথমেই শুকরিয়া আদায় করছি মহান স্রষ্টা আল্লাহর। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ যে তোমরা অনেক ভালো পারফর্ম করেছো, অনেক এগিয়ে যাচ্ছ। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করি তোমরা যেন সামনে এগিয়ে যেতে পারো। সকলের জন্য অনেক শুভকামনা। Channel B